নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একাধিক নতুন পরিষেবা এবং হসপিটালগুলিতে একাধিক কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প, পরিবার পিছু 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। কিন্তু অভিযোগ, বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে রোগীদের হয়রানির শিকার হতে হয়। তাদের বলা হয় স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় অনেক চিকিৎসা পড়ে না। এই সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। এই প্রতিবেদনের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্প সংক্রান্ত যে নতুন নির্দেশিকা, যে নতুন পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিতে চলেছি। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি জানিয়ে দিতে সাহায্য করুন। এরপরে আমি আপনাদেরকে মুখ্যমন্ত্রী যে কড়া পদক্ষেপ নিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড বিষয়ে, সেই বিষয়ে আপনাদেরকে এক এক করে বলবো। প্রথমত বলা হচ্ছে স্বাস্থ্য সাথী ডিসপ্লে বোর্ড প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হসপিটালগুলিতে বসাতে হবে। অতএব এই স্বাস্থ্য সাথী ডিসপ্লে বোর্ডটা এমন জায়গায় বসাতে হবে যেখানে সমস্ত রোগী এবং রোগীর বাড়ির লোকজনরা যাতে সহজেই সেই ডিসপ্লে বোর্ড দেখতে পায় এবং সেই ডিসপ্লে বোর্ডে কি কি পরিষেবা দেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এবং কোন কোন পরিষেবাগুলি উপলব্ধ রয়েছে ওই হসপিটালে, ওই স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে ওই ডিসপ্লে বোর্ডে। এবং ওই হসপিটালে কতগুলি বেড এখনো খালি রয়েছে তার তথ্যটাও ওই ডিসপ্লে বোর্ডে শো করাতে হবে। না হলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রোগীদেরকে নিয়ে ট্রান্সফার করে এক হসপিটাল থেকে আর এক হসপিটালে ছুটতে হয়, তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়, ভুল ইনফরমেশন দেওয়া হয় যে এই হসপিটালের বেড এই মুহূর্তে খালি নেই। এমনটা কিন্তু ভুল ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, আপনারা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন নিউজে দেখেছেন। তবে এইবারে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং স্বাস্থ্য ভবন থেকে এই বিষয়ে কিন্তু দ্রুততার সঙ্গে সেই কাজকর্ম শুরু হয়ে গেছে। প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হসপিটালগুলিতে ডিসপ্লে বোর্ড লাগানো হবে এবং প্রত্যেকটি ডিসপ্লে বোর্ড এমন জায়গায় বসাতে হবে যাতে সকলেই খুব সহজেই সেই বোর্ড চোখে পড়ে এবং বেসরকারি হসপিটালগুলিতে দ্রুত নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। অতএব আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে আরো জানতে পারবেন যে নানান সময় স্বাস্থ্যসাথী কার্ড কি কি পরিষেবা দেওয়া হবে এই কার্ডে তা নিয়ে রোগীদের ভুল বোঝানো হয়। তাতে স্বাস্থ্যসাথী কার্ড থাকার সত্ত্বেও পকেটের টাকা খরচ করে চিকিৎসা করতে হয় রোগীর বাড়ির লোকেদের। এই সমস্যা মেটাতে স্বাস্থ্য সাথী ডিসপ্লে বোর্ড, যেখানে পরিষ্কার লেখা থাকবে এই কার্ডের মাধ্যমে কি কি পরিষেবা পাওয়া যাবে। এই ডিসপ্লে বোর্ড আগের থেকে রয়েছে বিভিন্ন সেন্ট্রাল হসপিটালগুলিতে। হাসপাতালগুলিতে কতগুলো বেড খালি রয়েছে তাও জানতে পারবে রোগীর বাড়ির লোকেরা। রাজ্য জুড়ে সব হাসপাতালগুলিতে এই ডিসপ্লে বোর্ড লাগানোর কাজ চলছে, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল সূত্রের খবর। অতএব বন্ধুরা, আপনারা যারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আপনারা যারা চিকিৎসা করাতে চাইছেন বা চিকিৎসা করাবেন বা যাদের আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, আপনাদের এই নিয়মটি নতুন করে এই মুহূর্তের সব থেকে বড় খবর, আজকের বড় খবর যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কড়া পদক্ষেপ, কড়া নির্দেশ, স্বাস্থ্যসাথী নিয়ে আর কোনোভাবে দুর্নীতি বরদাস্ত করা হবে না। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদনটি দেখছিলেন, আপনারা প্রত্যেকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন।